দীর্ঘ 50 বছর পরে এখনো যে আমরা বেঁচে আছি এটি আমাদের জন্য বড় সৌভাগ্যের বিষয়। বলবো সরকারের বিভিন্ন পর্যায়ে, প্রশাসনের বিভিন্ন পর্যায়ে আমাদেরকে ভালোবাসেন এমন লোকেরও খুব একটা কমতি নাই। আল্লাহ পাক সবাইকে ইখলাস অনুযায়ী পূর্ণ জাযা দান করুন। 50 বছর কেন বললাম? তখন ওর বয়স বা কতটুক হিসাব করে নেন। জীবনে কলেজ কি বলে জানতাম না। তখন আমাদের মাদ্রাসা লাইফে সংগ্রাম ছিল যে মাদ্রাসার ছাত্রদেরকে কলেজে ঢুকতে দিতে হবে। ফাজিল পাশ করা নয়, আলেম পাশ করার পরেই সে দাবি পূরণ হয়নি। ফলে কামিল পাশ করার পরেই আমরা মাদ্রাসা কলেজে ঢোকার চান্স পেয়েছি। ঢুকে যে ধাক্কাগুলো খেয়েছিলাম তার আগেই আব্বা আমাকে সাবধান করে দিয়েছিলেন, খোকা দুটা বিপদ তোমার সামনে আসবে, সাবধান। সেই সময়কার যে দলটি সবচেয়ে ইসলামী দল বলে পরিচিত ছিল, ওরা কিন্তু তোমাকে ধরবে, কারণ এই কলেজে তোমার চাইতে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট কেউ নাই। আর একটা দল আছে যারা বাম, যারা কমিউনিস্ট, ওরা কিন্তু তোমাকে ধরবে, সাবধান। আপনারা জানেন যেটাতে নিষেধাজ্ঞা আসে সেটার দিকে আগ্রহ বাড়ে, ঠিক না? গোপনে গোপনে ওই দলের যত বই আমরা হাতে পেয়েছি সেই সময় সব কিনে একদম পড়া শেষ, আবার অগোচরে, যেন আবার টের না পায়। দেখলাম কথার চমৎকারিত্ব, যুক্তির আধিক্য, যে কোনো সচেতন নাগরিক মাথা ঘুরে যাবে। ঠিকই আমাকে ধরে ফেলল। খুলনার থেকে যিনি গেছিলেন নেতা, আমি এখনও তার নাম বলতে পারি। কোন ঘরে বসছিলাম, কোন জায়গায় নিয়ে গেছিলাম, সব মনে মনে দেখতে পাচ্ছি। টার্গেট আমি, মানে আমাকে তারা তাদের সংগঠনে ঢুকাবে। কিন্তু আব্বার ওই কথাটা কানে আছে, খোকা সাবধান। শুনলাম, জানলাম, বুঝলাম, মানলাম না, এই পর্যায়ে থাকলাম। এবার আসলো কমিউনিস্ট পাগলগুলা, বাম যেগুলো। কারণ আমাদের কলেজ তো অঞ্চল হাই স্কুলের প্রতিষ্ঠাতা নিজে একজন বামপন্থী, এবং সেই সময় সেখানে যত এই কাজী জাফর মার্কা যত বাম নেতারা ওই ময়দানে সভা সমিতি করতো। আমি নিজে কাজী জাফরের ভাষণ শুনছি তখন। আমাকে প্রথম যে বইটা দিল, সমাজতন্ত্রকে যেমন দেখেছি, ঠিক আব্বা যা বলছেন ঠিক তাই হলো। হাতে আসলে সমাজতন্ত্রের বই, উল্টেই দেখি লেখককে আমি আগে থেকে নাম জানি। তারপরে পড়ে দেখি ও ইসলামের পক্ষে লেখা, সমাজতন্ত্রের বিরুদ্ধে লেখা। এদিকে তুমি কি কমিউনিস্ট করো? এ তো কমিউনিস্টের বিরুদ্ধে লেখা। তো তাই নাকি? তোমার এটাও হুঁশ নেই, তুমি কী নেতা হয়েছ? এই যে নাম পড়ে গেল কলেজের, এই বাপ রে বাপ, এ তো আমাদেরকে বোল্ড আউট করে দিচ্ছে। এবার একটা 21শে ফেব্রুয়ারি, আমার ভগ্নিপতির বাড়ি আবার ওইদিকে কলেজের আশপাশে। অতটা বুঝতে পারেন যে এটা এত গোড়া। 73 সালের গোড়ামি আর এখনকার গোড়ামির পার্থক্য আছে না? তখন তো জয় আর জয়, সেখানে অন্য কিছু নেই। বলছে জুতা খোলেন। আমি কেন? আজকে 21শে ফেব্রুয়ারি আপনি জানেন না? তাই কী হয়েছে? তুমি সকালে পায়খানা করোনি? হ্যাঁ করেছি। কোথায় করলে? মায়ের বুকের পরে পায়খানা করলে। আর এখন জুতো বলে সমস্যা কি? মহা বিপদ, তর্ক লেগে গেল। চলো তোমার বাড়ি, বাবার কাছে যাও। লাকিলে ওই বাপের অ্যালোপ্যাথিক ওষুধের ডিসপেন্সার ঠিক কলেজের মুখে, ওই রাস্তার এই পাশার ওপাশ। ওর নাম আমার এখন মনে আছে, যে আমাকে নিয়ে গেছিল, যে নেতা। চাচা আপনার ছেলে বলছে জুতা খুলতে, আপনার পায়ে জুতা, তাই তুই মানা করছিস কেন রে? এই আমাদের জাকাতুলি মাস্টারের সালানা, হ্যাঁ ভাগ। আমি আমাকে সারাদিন এই কলেজ ক্যাম্পাসে ঘুরবো, তুমি আর পায়ে জুতা খুলতে এসো। ছিলাম বহুক্ষণ, কেউ আর কিছু বলেনি।
যে জিনিসটা কলবে সলিমে আঘাত করবে, বিবেক, যুক্তি, বুদ্ধি, কোরআন সুন্নাহর বিপরীত কোনো কিছু দেখলে যে একটা মনে প্রতিক্রিয়া সৃষ্টি হবে, এই প্রতিক্রিয়া যদি সৃষ্টি তোমাদের না হয় তাহলে কোশ্চিনকালেও স্লোগান দিয়ে সমাজ পরিবর্তন করা যাবে না। কথা বুঝতে পারছো তো? যাওয়ার সঙ্গে গাড়িতে যাবে না, দেখো তোমার দুই পাশে প্যাসেঞ্জার যারা বসছে তাদের কাছে তোমার দাওয়াত দিতে হবে। বিপরীত দেখলে ছাড়া নেই, বলতে হবে। আমার দায়িত্ব বলা, হেদায়েতের মালিককে। যদি আমি না বলি আল্লাহকে কৈফিয়ত দিতে হবে না? এই মেজাজটা ছোটোবেলা থেকে ছিল বলে আজকে এই পর্যন্ত আসা গেছে। ওই যে 63 সংস্কার বললো না, ও বলতে গেলে তো ওর সারাদিন ওর একা দিতে বক্তব্য দেওয়ার জন্য কারণ লাগবে না। প্রতিটি সংস্কারের পিছনে ঝুঁকি নিতে হয়েছে। এই মোনাজাত এই দেশ থেকে এমনি যায় নেই, কি হানাফি কি আহলে হাদিস দলবদ্ধ মোনাজাত এখন মোনাজাতই হতো না। 2 মিনিট সালাত আর 10 মিনিট মোনাজাত, তার নাম তো মোনাজাত। আর আরবি, ফার্সি, উর্দু দিয়ে ইনিয়ে বিনিয়ে কত যে হইতো। এইগুলো হটানোর সময় প্রথম দিকে সে চিন্তা যদি মনে চিন্তা করে দেখো কীভাবে এগুলো করতে হয়েছে। সাথে তো তখন কেউ ছিল না। চলে গেলাম ঢাকা ইউনিভার্সিটিতে, ওরে বাপরে, কিন্তু আরও খারাপ, সর্বনাশ, ফাঁসফুস করে এরকম দেখে দেখে সূরা ফাতিহা কারা পড়ে খুঁজে বেড়েন, রফলদান কেউ করে না ভয়ে, সূরা ফাতিহা পড়ে ওতে টের পায় না। এটা হলো গোপন আহলে হাদিস। এরকম করে কিছু ছেলে জমা করলাম, তাদের দিয়ে যুব সংঘ শুরু করলাম যাত্রাবাড়িতে, কিন্তু সব ভেঙে গেল। ছিল শুরুতে 33 জন, শেষকালে একা বলা যায় আমি একাই হয়ে গেলাম পরে। দিয়ে কোন বিপদের বাবা, রিস্কে কেউ নাই। কারণ যে মাদ্রাসা আহলে হাদিসের সেই মাদ্রাসায় কুলখানি হয়। আহলে হাদিস কুলখানি করে? বংশালে কেউ মরলি হয়। এখান দিয়ে ছাত্র নিয়ে যাবে, 30 পারা কোরআন পড়বে, কোরআন পড়ে বক্সি দেবে, পেট ভরি খাওয়াবে বিরিয়ানি, পকেট ভরি টাকা না চলে আসবে। তৎকালীন সময় আহলে হাদিসের যত সেন্টার, তার একটা হলো রাজশাহী রানীবাজার, আর ঢাকা বংশাল, আর আরামনগরটা কোথায়, জামালপুরি আরামনগর কামিল মাদ্রাসা, আর গাইবান্ধা। তোমাদের মাদ্রাসার নামটা কি? গাইবান্ধা, মহিমাগঞ্জ। বেটা এগুলি বলতে পারো বেটা, কামেল বলতে এই কটাই। আব্বা আমাকে বললো, বাবা তুমি মহিমাগঞ্জ যাও। আমি তো দেখি এই সব মাদ্রাসা যাচাই করে শেষ পর্যন্ত কোথাও হলো না, যেখানে থেকে ঝগড়া লাগে। ঢাকা আলিয়া ভর্তি হলাম, বড়ো জায়গা। প্রথম দিনই ওস্তাদের ভুল ধরলাম, আপনি স্যার কী পড়াচ্ছেন ওস্তাদি? গেল গোল্লায়, তাই এখানে পড়বো না, ওস্তাদি লেখাপড়া জানেন, আমি কি কৃষক বর কাছে। এই করে করে মৌসুম শেষ, অক্টোবরে যে ভর্তি হলাম আরামনগরে, গিয়ে দেখি পুরো সুবহানাল্লাহ বিহামদিহি। সেদিন ঢুকছি, সেদিনে লাইলা লাইলা লাইলা, পাশে হলো ছোলা আর এক পাশে রসগোল্লা গামলা। আমি হলাম মিষ্টি খাওয়া পাগল, 1 কেজি মিষ্টি খেতাম তখন। মানে ওইদিকে এত ঝাল খায়। এই 7 পা সরষে কোন ছেলেপিলে আসো নাকি? 7 পা আব্দুল আহমেদ সরকার বাড়ি আমি থাকতাম। ওরে বাপরে বাপ, বাংলাদেশের মরিচ খাওয়ার জায়গা কিসের বগুড়া, বগুড়ার দাদা ওরা। ওই মিষ্টি খাওয়াকে আমার পক্ষে স্বভাব হয়। পেট গেল শেষ হয়ে দৌড়িয়ে এসে ওই বাজারে বসে 1 কেজি, এখন তো কেজি না তো শের বলতাম, 100 রসগোল্লা কিনে নিয়ে খাতাম পারি, তো ঠান্ডা করার জন্য, জিভ ঠান্ডা করার জন্য। এই বেশি মিষ্টি খাওয়ার ফলাফল দাঁড়ালে হয়ে গেল আমাশা। যে কোনো জিনিস অতিরিক্ত খেলে ক্ষতি হবে না, কিন্তু আমার লাভ হলে কি জানো, যে শুনলে তুমি খুশি হবা। প্রতিদিন ক্লাসে আসছেন, মুসলিম শরীফের উস্তাদ উনি, কথা খুবই কম বলে, জামা টাকনোর কখনো ঢেকে কখনো উপরে থাকে, মাথায় গোল টুপি, একদম ভাব গম্ভীর পরিবেশ উনি চলাফেরা করেন। আরে আরে এই যে সেই উস্তাদ যে কাল তাহলে লাইলা লাইলা করছে, সেই যে উনি যে উস্তাদ তাও তো আমি জানি না। ক্লাসে বসছে, আমাদের উস্তাদ যে কালকে আপনি এ করছিলেন, লাখ কালমা পড়ছিলেন, ওইটা আপনি? তাহলে হ্যাঁ, আমার পুঁজিবাটা আমার আব্বার লেখা কোরআন ও কলম এখানে, এই বইটা ছোটো থেকে আমার পড়া আছে। ফলে ওটা যে অন্যায় কাজ, এটা আমার এলাম তো ওই পর্যন্তই। হ্যালো ওস্তাদজি, এটা তো হবে না। তো কেন, সমস্যা কি? তা আপনি বলুন, আপনি যে সালাত আদায় করেন ওটা কি আপনার ছেলের হয়? তো তা কেমন করে হবে?
তা আপনি যে এখানে দোয়া দুরুদ পড়লেন, 1,00,000 লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন, ওটা আপনি করলেন নাকি আপনি পেলেন আব্দুল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ? তো ওই যে মরা মানুষ পাবে কী করে ওটা? আমার তো এলেম কালাম নেই, যুক্তি আছে তো, উত্তর দিতে পারে না। 4 দিন ধরে বাহাস হলো আমার সাথে। আমার ক্লাসে 16 জন আহলাদিস, 10 জন হানাফি। আহলাদিসগুলো আমার সাপোর্ট দেয়, হানফিগুলো ওনার সাপোর্ট দেয়। মহা বিপদ। আমি প্রথম চোটেই ধাক্কা। 3 মাদ্রাসা বাদ দিছি, খুলনা আলিয়া বাদ দিছি, ঢাকা আলিয়া বাদ দিছি। এইবার এই শেষ নম্বরে এখানে গেছি, এখান থেকেও যে চলে যায় তার তো ভর্তি করার জায়গা নেই। শেষকালে ওস্তাদজিকে 4র্থ দিনে উনি সারেন্ডার করলেন, বাবা এটা হলো হাম্বলি মযহাবের হুকুম, ই সালের সব জায়েজ আছে, যে ই যার যার নেকির ইচ্ছে করলে অন্যকে দেওয়া যায়, ট্রান্সফারবাল, কিন্তু অসম্ভব। ঠিক আছে, যদি হাম্বলি মজা হয় তাহলে ওস্তাদজি আপনি বলেন আহমদুল্লাহ হাম্বলি কাল থেকে। হ্যাঁ, এ কী হলো? মানে হতেই হবে। আপনি তো আহলে হাদিস নন, আপনি হাম্বলি বলতে হবে। আহলে হাদিস কখনো হাদিসের বিরুদ্ধে আমল করতে পারে না। আপনি কিভাবে হাম্বলি বলে জায়েজ করছেন? চুপ হয়ে গেছে ও ছাত্ররা, এবং বাইরে বারান্দা অন্যান্য টিচাররা সব ক্লাস অফ করে দিয়ে সব ছাত্র বারান্দায় দাঁড়িয়ে দিত প্রতিদিন, যে আজকে কী লড়াই হয় দেখি। ঠিক আছে, অন্য ওস্তাদরা খুব ভালোবাসতেন, কিন্তু দেখতেন তো ওনার মতন মুরব্বীর সামনে কেউ কথা বলতে পারতেন না। কিন্তু আমি তো শিরক বিদআত বরদাস্ত করার লোক না, এটা হবে না। শেষকালে উনি বললেন ঠিক আছে বাবা, তাহলে আজ থেকে করবো না। আপনি তাহলে এই যতদিন আমি এই মাদ্রাসা থাকবো 2 বছর, ততদিন করতে পারবেন না। তাহলে ঠিক আছে, তাই করবো। বাস, আলহামদুলিল্লাহ। হলো, খুশি হয়েছে তো নাকি? এরপর দেখি একদিন হঠাৎ ছেলে সব, স্যার আমার বলতে, ভাই আজকে খুব খাওয়া দাওয়া হবে। মানে কেন? তাহলে আজ তো একটা মৃত্যুবার্ষিকী আছে। এই মাদ্রাসার একটা অত্যন্ত ধনী মানুষ ঢাকায় থাকে, তিনি সম্ভবত তার বাপের নামে এটা করে, আমাদের সবাইকে বছরে একদিন খাওয়ায়, যেদিন মৃত্যুর দিন সেদিন। তুমি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা না, কিন্তু ওই অত্যন্ত বড় একজন ডোনার। তাহলে ভালো। আমার পাশে ইবনে মাজার উস্তাদ আব্দুল গনি সাহেব, আমাকে নেওয়ার জন্য শুনলেতে বিশ্বাস হওয়ার কথা না। লোকেরা তো লজিং থাকে, আমি লজিং বাড়ি থাকবো না। আমি লজিং বাড়ি থাকলে বলে বিয়ে দেখালে সেখানকার মাদ্রাসার ছাত্ররা কোন লজিং থাকা মানে জামাই হওয়া, আমাদের এর মধ্যে আমি নেই। আমার বাড়ির সাতক্ষীরা, আমি কিন্তু জামাই হবো নাকি? এগুলোর মধ্যে আমি নেই। আমাকে ওই মাদ্রাসা রাখতে চাইলে একটা রুম দিতে হবে, পাকা রুম, মাত্র বড় বড় রুম। যারা দেখছে তারা জানে, চুনসকি করা, বহু পুরোনো, একেবারে পুরো রুম, একটা ক্লাসরুম আমার জন্য 1 দিনে ছাড়ি দিল। ঠিক বাবা, তুমি এখানে থাকো। তো দেখতে স্ট্যান্ড করা ছেলে। আর ওইটা হলো মাদ্রাসা বোর্ডের 1 নম্বর কেন্দ্র। ওখানে জীবনে কেউ ফার্স্ট ক্লাস পায় না, শুধু আহলে হাদিস বলি, এত হিংসা। ইউনিভার্সিটির সব তো ওখানে ছাত্র ছিল। তা আমি তো ওগুলো খবর রাখি না। যাই হোক, ওনারা বড় আশা করে আমাকে এই রুমটা ছেড়ে দিলেন, কিন্তু দুঃখ হলো এই, ওনাদের গোশত খাওয়া হলো না। যে লোক ওইটা করে সে শুনেছে যে একটা ছেলে আসছে সাতক্ষীরা থেকে, তো সে এসব করতে মানা করে, করবে না। উনি চলে এসছে আমার কাছে সরাসরি। সে দারুণ, মানে বড় লোকের যে চেহারা বুঝতে পারছেন। আমাকে বলছে, ভাই আপনি যাবেন না শুনলাম আমাদের এই মৃত্যুবার্ষিকীতে, প্রতি বছর আমরা করে আসছি। বললাম, ভাই কেন যাব? তো এটা করা তো নেকির কাজ। কে বলছে আপনাকে? এই তো হুজুররা বলে। আপনি নিজেই বলেন, যখন খেলেন তারপরে ক্ষুধা লাগা পর্যন্ত এর নেকি পাবেন, এরপরে কিছুই পাবেন না। এবার আপনি বলেন, আল্লাহ রসুলের মৃত্যুর পরে কটা বার্ষিকী হয়েছে জীবনে? আবু বকরের মৃত্যুর পরে বার্ষিকী হয়েছে, ওমরের মৃত্যুর পরে বার্ষিকী হয়েছে। আমাদের অনুসরিত তারা কখনো বার্ষিকী করলেন না। আর হুজুরা বললে কি জায়েজ হয়ে যাবে? একদম হা কিন্তু আগে পড়ে যাবে। তো ভাই তাহলে এতদিন ধরে কি সব নষ্ট হয়ে গেল? সব নষ্ট হয়ে গেল, কোনো কাজে লাগেনি। কারণ হুজুররা মহা বিপদে পড়ে গেছে। আব্দুল গনি সাহেব বলতে, বাবাজি বুঝতে তো পারছেন, আমরা এখানে আসি, বেতন দেয়, খাই, কিছু বললে তো আর শেষকালে চাকরিটি হাতে চলে যাবে। তো সেই জন্য কিছু বলতে পারি না। তা আমি বলেছেন, আমরা খুশি হলাম। তো অন্ততপক্ষে আমি যাব না। যাক আলহামদুলিল্লাহ, একজন তো উস্তাদ পেলাম। বোখারি উস্তাদ বলে আমিও যাব না। কিন্তু ছাত্ররাকে ছড়ে নাকি গোশ দা রান্না, 15টা গরু আর কটা খাসি তো বলতে পারবো না, এইসব গোশ খাবে কেটা?
রাত এইবার মতো খাওয়া আর খাইনি, আমি তো 2 বছর ছিলাম আর হয়নি। ওই লোকটা বলে গেল আমি আর জীবনে করবো না। এই যে সংস্কারগুলো কীভাবে হলো? বেশি লোক লাগছে, দল লাগেছে, মারতে হয়েছে? কিছু না, খালি একটু তোমাকে হক কথা বলতে হবে। হক কথা বলার মতন সাহস অর্জন করো যদি, তাহলে তুমি পৃথিবীতে সংস্কার করতে পারবে। আমাদের সংস্কার জীবনে তোমাদের হবে না, মনে থাকবে। তুমি একাই যথেষ্ট। ইন্না ইব্রাহিম কানা উম্মাতান ওয়াহিদা, ইব্রাহিম একাই একটা উম্মত ছিলেন। তোমাকে একাই একটা সমাজ সংস্কার করতে হবে, এই মেজাজ নিয়ে কাজ করতে হবে। মনে থাকবে তো? মনে থাকবে তো? ভীতু কাপুরুষ যে কোন আহলে জান্নাত হয় না, যেটা আমি বারবার বলি, যে ভীত পিছনে থাকো, অটোমেটিক তোমাকে পিছনে চলে যেতেই হয়। তোমাদের কিছু হবে না। খালি সবার সঙ্গে গায়ে হাত বিলিয়ে চলে, ঐক্যের স্বার্থে। ঐক্যের স্বার্থে বাতিল সঙ্গে আপোষ করা যায় না, বরং বাতিল ঐক্যের এই হকের পিছনে দৌড়াবে, হক কখনো বাতিলের পিছনে দৌড়াতে পারে না। এই মেজাজ যদি তোমার মধ্যে না থাকে, তাহলে তুমি কিছুই করতে পারবে না। একে একে এসো। বিশ্ববিদ্যালয় লাইফটা খুব খারাপ লাইফ। ভাবলাম যে একা কই হবে না, যে কোনো সময় আমাকে মেরে দেবে না। ছেলে খুঁজতে হতো, খুঁজে পেলাম আব্দুল সালামকে। এই সাভারের বাড়ি, এখন সাভার কলেজের প্রিন্সিপাল প্রফেসর, রিটায়ার করে গেছে। এমনি করে এখলাসকে পেলাম। এসব সেই আমলের নাম মনে থাকে, যেগুলো পেলাম খাসটুস করে এ বড়ে দিয়ে বলে, এই আমরা একটা সংগঠন করি না কেন, কী করবো? তাহলে যুব সংঘ করি। হ্যাঁ, তা ভালো, ভালো বললে হবে না, কিন্তু কাজ করতে হবে আমার সাথে। ঠিক আছে, হয়ে গেল। প্রথম কাজটি সামনে শয়ে বরাত, এর বিরুদ্ধে আমি একটা আর্টিকেল লিখবো, তাহারি এই কী বলে আরাফাতে দেবো, আর বিজ্ঞাপন ছাড়বো। এগুলো খালি তোমার বিতরণ করতে হবে। তো হ্যাঁ করবো, কিন্তু না, যেমনি আরাফাতে বেরিয়েছে 22 জন কামেল পাস ছেলে যারা ইউনিভার্সিটি পড়ে এসে আমার রুমে অ্যাটাক করেছে। বলে, এই তোমরা 22 জন যদি আমাকে রুসুকে ফেলে দেয়, আমি থাকতাম 535 নম্বর 38 নম্বর রুমে। এখানে যদি ফেলে দাও তো কোনো শেষ, তোমার কিছু করা লাগবে না। তার আগে শোনো, তোমার কামেল পাস করছো না? তো হ্যাঁ, বলো শোয়াবরাত কোথায় আছে? ও তো বুঝি সুঝি না, করা যাবে না, তাই বলতে হবে। তাহলে বললে হবে তুমি যে কামেল পাস করছো, আল্লাহ কাছে কী কৈফিয়ত দেবা? যাই হোক, শেষ পর্যন্ত ওরা চুপ হয়ে গেল। তো বলছে কি, আপনি তো আমাদের বলছেন আপনার আহলেজের হেডকোয়ার্টার বংশাল দেখে আসেন। আরে আমি তো জানতাম বংশাল মানে এখন মক্কার মতো, ওখানে কোনো বেশ সেরেক বাদ নেই। এই বংশাল সেক্রেটারি খেয়ে জেনে যাবো, 1 লাখ টাকা দিছো তো। বংশাল মানে আহলেজের মক্কা, ওখানে কোনো সেরেক বাদের প্রশ্ন। আব্বাস গল্প শুনছি, বংশাল হলো আমাদের হেড অফিস, জমিদের হেড অফিস। চলে গেলাম ঠিক শোয়াবরাত দিন। ওরে সুবহানাল্লাহ বিহামদি, ওরা তো হালুয়া রুটি খায়, আর এদের বিরিয়ানির মৌ গন্ধে পুরা বংশাল রাস্তা চারিদিকে মৌ হয়ে গেছে। মানুষ যত যা কত যে বিরিয়ানি রাঁধছে আল্লাহ ভালো জানে। আর সে মঞ্চ করে কয় হাত উঁচু তো আল্লাহ জানে। আমি একবার সোজা উঠে যাওয়ার চেষ্টা করছি, মাল্লা মন্ত্রী রহমানি আমাকে চিনতো। এই বাবা, আমাকে মামা বলে, মামা আজকে দিনে মাফ করো, আজকে দিনে মাফ করো, আগামীতে আর হবে না। আমাকে বুঝতে পারছি ও কী বলবে, আগেই বুঝি নেছে। আমাদের আপনাদের মাথায় সুন্দর সুন্দর সাদা পাগড়ি তো নেই, সাদা রুমাল পরে বসে আছে, মানে আল্লাহ আসমানতে ফেরেশতা বসে আছে। এমনি এসব কী, সে পোশাকে আহলাদিস, আপনারা এসব হয়বরাত করেন? তাহলে তো ওই ছেলেগুলো ঠিকই বলছে। রাত্রে 10টার সময় যে সমস্ত দরজা বন্ধ মসজিদের, এই বেটা মুসল্লি, এই মসজিদ চাবি দাও তো, দিয়ে তালা দিয়ে ঠিক দিল, চাবি নিয়ে চলে ওরা ঢাকা। এই কিলো মহাশাল্লাহ থাকতাম তো, চলে গেলাম। ওই রাত্রে সময় ইবাদত করে নিয়ে আসছে, যায় নামাজ নিয়ে। তো কী হলো, দরজা তালাক হলো, তো তাও যায় নিয়ে সাতকৃতি একটা ছেলে নাম আসাদুল্লাহ গালেব, সে সব নিয়ে চলে গিয়ে সর্বনাশ। তো শেষ কাজ হলো না। পরে শোয়াবরাত অনুষ্ঠান আমার ইউনিভার্সিটি, আমার মহসিন হলে, আমি তার আগের দিন বুদ্ধি করে আরাফাতটা দিয়ে এসেছি আমার স্যারের কাছে, যিনি মিলাদ পড়াবেন, শোয়াবরাতের মূল বক্তা যিনি ডক্টর মোস্তাফিজুর রহমান সাহেব। উনি শচীনের কামেল পাস, উনি একেবারে এতই ব্রিলিয়ান্ট, ওনার জীবনে কোনো সেকেন্ড হয়নি, এই ধরনের ব্রিলিয়ান্ট মানুষ উনি। আমি ওনাকে গোপনে, উনি আমাকে স্নেহ করতেন, দিয়ে আসছি বাসায়। উনি ওটা রাত্রি পড়েছেন, পরদিন এসছেন, আমি ছিলাম না। তো সন্ধ্যের পরে আমি গেছি বাসায়,
হ্যাঁ গালেব, আমি তোমার ডিপার্টমেন্টে গেলাম, অফিসে কী বলে হলে গেলাম, তো তোমাকে নেই কেন, পেলাম না কেন? স্যার আমরা তো আহলে হাদিস, আমার কোনো বেদাতি অনুষ্ঠান থাকি না। তাহলে এইখানে তো তোমাদের সঙ্গে আমাদের পার্থক্য, তোমরা অনুষ্ঠানেই থাকো না, আর আমি থেকে কি করেছি, সমস্ত দরজা বন্ধ করে দিয়েছি, বলে যা যা যত জায়নামাজ সব ফেলে দিয়েছি। ধন্যবাদ স্যার, আপনাকে তো ধন্যবাদ আপনাকে। বলে স্যার এই কাজ করেছেন না? হ্যাঁ, তুমি আমাকে একটা যন্ত্র দিয়ে গেলে না রাত্রি, আরাফাত পত্রিকা, ওই দেখে ওর শেখ বিন বাজার লেখা মূলত ওটা অনুবাদ ছিল, বলে ওই দেখে আমি ফেলে দিচ্ছি। তারপর দিন ছিল ইউনিভার্সিটির পক্ষ থেকে টিচার সব ছিল, সেখানে আমাদের সবচেয়ে হেড মানে ডক্টর বারের ওস্তাদ, যিনি ডক্টর মুস্তাফিজের ওস্তাদ, আমারও ওস্তাদ, উস্তাদুল আসাদিজা, তিনি তবলিগ জামাতের সবচেয়ে বড় ওস্তাদ, তিনি ওখানে প্রধান অতিথি। উনি তো ছয়বারদের পক্ষে এমন বক্তব্য দিয়েছে, এবার সবাই বলছে, ভিসি সাহেব বলছে, কি মুস্তাফিজ আপনি তো ইয়ং টিচার, আপনি কিছু বলবেন মনে হচ্ছে? হ্যাঁ স্যার আমার কিছু বলার আছে। ওই আরাফাত নিয়ে উঠছে, উঠে শহরের বিরুদ্ধে যা বলার সব বলে দিয়েছে। বললে তো ভিসি বলতেছে, ওনার একটা যুক্তি ছিল, দেখেন আপনার এখানে সবাই জ্ঞানী সমাজ, ইউনিভার্সিটির প্রফেসর সব, আউটলুক কেউ নাই, আপনারা বলুন তকদির কি প্রতি বছর বছর আল্লাহ পাল্টায়? আমরা সরকারের তখন 5 সালা পরিকল্পনা হতো গভর্নমেন্টের, আমরা গভর্নমেন্টের পক্ষ থেকে 5 সালা উন্নয়ন পরিকল্পনা করতে পারি, আর আল্লাহকে প্রতি সালে সালে উন্নয়ন পরিকল্পনা করে, এটা কি আপনার বিশ্বাস করেন? অসম্ভব, তো হতেই পারে না। আল্লাহ তো আলামুল গায়েব, আল্লাহ তো মানুষের জন্মের 50,000 বছর আগেই তো তকদির লিখে রাখছে। তো এরা এই কী কথা বলে হুজুররা? তো না, এটা ভুল কথা বলে, এই যে বলেছে তুমি তো ওরা ওস্তাদ, তুমি হ্যাঁ মোস্তাফিজ মোস্তাফিজ ভুল বলছে, ভুল বলছে, ভুল বলছে, তোতলা মানুষ। আবার ভিসি সাহেব বলে থামেন আপনারা, হয়েছে করেন না, আমি ভাইস চ্যান্সেলর যতদিন থাকবো এই বিশ্ববিদ্যালয়ে ততদিন বিশ্ববিদ্যালয়ে পয়সা খরচ করে এখানে কোনো শয়বাদ হবে না। হলো সংস্কার হলো। এখন যেখানে যেটা দেখ বংশাল বন্ধ হয়ে গেল, ঘরে ঘরে লিফলেট চলে গেল, তোদের খাজা বাবার ডেক চড়তে বংশাল লোকের, বিশ্বাস করো? খাজা বাবার ডেক কারা করে? এগুলা বেদাতিরা করে না? যে এই ডেক যদি বংশালে হয় তো ওকে আহলেজ বলা যাবে? খাজা বাবার ডেকের উপর প্রথম লিফলেট আমরা খাজা বাবার সঙ্গে আরাফাত দিলাম, লিফলেটও ছড়ালাম, আস্তে আস্তে ওটাও বন্ধ। কোনো মারধর কার করেনি, কার গালিগালাজ করেনি, মানুষ তো জ্ঞান আছে মানুষের, নাই? আস্তে আস্তে আলহামদুলিল্লাহ সব বন্ধ হয়ে গেল। আজকের বংশাল আর 1978 সালের বংশাল, 76 সালের বংশাল এক বংশাল না। সমাজে এমনি করে আস্তে 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 সংস্কার হয়েছে, প্রতিটি সংস্কারের বেলায় আমাদেরকে ঝুঁকি নিতে হয়েছে। এখন বংশাল হলো দলবদ্ধ মোনাজাতের হেডকোয়ার্টার, এতে আমাদের আবার কোন বিপদে পড়লাম? এ তো হাদিস করে না পাই না, শুরু হয়ে গেল। শেষে বিরুদ্ধে বলা হলো কি জানো, এই যে ছেলেটা আসছে এই আমাদের মোনাজাত বন্ধ করলো, দুদিন পরে নামাজও বন্ধ দিয়ে দেবে, এমনভাবে ছড়াইলো কিরিউমার। শেষ করলে আমাকে মসজিদ দেখলে সব মানে মারতে আসে। একদিন এমন একটা কাণ্ড ঘটলো, আমাদের হাতে ঈশাকে চলো, ঈশা মাদানি চিনতে না, ও আছে জায়নামাজে বসা, আর তৎকালীন সময় যিনি আহলেজের সর্বোচ্চ ব্যক্তি উনি দিয়েছেন প্রধান অতিথির বক্তব্য, হাতে তফসিরে ইবনে কাসির, এক দেখেন মোনাজাত, কে বলেছে মোনাজাত নাই? আমি সর্বনাশ করেছি, উপায় কি? এইবারে ঈশা আবার খুব গোঁড়া, ও আর ওনাকে সুযোগ না দিয়ে ও যে জানাজে দাঁড়াইছে, ওই মহতি করবে, এমন খেপা খেপছে, এই খাবার যাতে ফেদনা করো না, মানে যেন মনোজাত বাদ দিও না আর কি। কারণ ও কি করা লোক নেই, কেবল মাদানি, কেবল ফেরত আসছে তাজা মাদানি, তো ও তো করেনি। আমার তো ওর দলের লোক রাগে গোমগো করতে তো বেরিয়ে চলে সোজা, যে ওনার তো সরকারি গাড়ি, ইউজিসি চেয়ারম্যান না, গাড়িতে উঠছে, বলে এই আব্দুল মতিন, হাট মতিন ভাই, দুজন দৌড়ালাম, মুসলিম ঘাড় কিছু সুন্নত পড়াপড়ে, আগে নেতা ঠাকে যাবে, সোজা যে স্যার দরজা বন্ধ, আগেই ঘরে ঢুকে পড়ল ওনার গাড়ির মধ্যে। দেখি রাগে সাদা মানুষ এখন লাল হয়ে গেছে। আমি বলি স্যার এত রাগ করলে হয়, থামা তুমি, মানে একটু ঠান্ডা হোক, কিছু ঢোকটো গিলি নিক, কিছু যাওয়ার পরে শুরু করলাম, স্যার আপনি আহলেসের বড় নেতা, স্যার আপনি তো আমাদের সভাপতি, আপনি যদি বেদাত করে তো মানুষ কি করবে? হ্যাঁ এটা বেদাত, আমার চাচাজি মরুম করে গেছে, মরুম মকপুর
সবাই করেছে, আক্রমণ পড়ে গেছে, সবাই করেছে, তুমি বলছো এটা বেদা, তারা যদি ভুল করে আমি ভুল করবো। কিন্তু রসুলদেরকে শোনানো হয়েছে, আগের যুগে লোকেরা বলতো নাত্তাবিউলফানা আলী আবানা, আমরা অনুসরণ করবো যা আমরা পেয়েছি বাপদাদার আমলে, তা আমাদের বাপদাদা যদি ভুলও করে থাকে আপনি তাই করবেন। এই করে পুরা ঝিকাতলা পর্যন্ত তার সঙ্গে গিয়ে ঠান্ডা করে তার ফেরত আসছে হলো। ফলে মাদ্রাসাউল হাদিস থেকে মোনাজাত উঠে গেল। ওই দিন যদি সাহস না করে ওনাকে না ঠেকাতাম, কে উঠাবে? আমার চাচার করার মাদ্রাসা, তুমি কেন উঠে দিলে? জীবন বাড়িটা হয়ে গেছে মোনাজাত। এই একটা একটা হাত দিয়ে তুমি যদি ধরা হয় তোমাকে, তোমার আসলে মনে হবে যে এই কী হলো, দেশটা ছিল কী আর হলোটা কি। এমনি করে সমাজ সংস্কার করতে তোমাকে খালি কয়েকটা তো ওখানে 63টা বললো না, এগুলো পড়ে দেখে নেয়। এইগুলোর প্রতিটি পিছনে এমন একটা রিস্ক নিতে হয়েছে যে এখন সেটা কল্পনা করা যাবে না। একাকী আমার সৌভাগ্য যে সেই 1973 সালের পরও আজকে 2023 সালের 50 বছর পরও আমি বেঁচে আছি এবং তোমাদের সামনে এই পিছনে ঘটনাগুলো দু একটা শোনাতে পারলাম। কী রিস্ক নিয়ে সব জায়গায় কাজ করতে হয়েছে আমাদের। আহলের শ্রেষ্ঠ মাদ্রাসা হলো আরামনগর, বেদাতের আড্ডাখানা। আরেকটা মাদ্রাসা মহিমাগঞ্জ, বেদাতের আড্ডাখানা। আরও রাজশাহী ইরশাদ ইসলাম, যেদিন আমার প্রথম যুব সংঘের অফিস করলাম, মানে আমরা একরকম ঢাকাতে বহিষ্কৃত হয়ে রাজশাহীতে আসলাম। ভাবলাম ওটা আহলে হেডকোয়ার্টার ইরশাদ ইসলাম মাদ্রাসা, 3 তলা অফিস নিলাম। ওরে আল্লাহ, শেখ রবি গাছ না চলে গেছে, ও চলে গেছে না, ও তো দপ্তর সম্পাদক ছিল বুঝলে। তো 3 তলা আমাদের অফিস, মসজিদে প্রোগ্রাম হয় যুব সংঘের, কিন্তু ওই মোনাজাত হয় না। কতটা কর্তৃপক্ষের কানে চলে গেছে। একদিন দেখি কারি জোহাক সাহেব 20-30 জন ছেলে নিয়ে বগলে একটা করে সব বাঁধাই করে এক পারা কোরআন নিয়ে চলে যাচ্ছে। আমাদের কারি সাহেব কোথাও যাচ্ছেন? তাহলে বুঝছেন না, বুঝছেন না যে কী বুঝাচ্ছেন, আমাদের বুঝতে পারেন। তখন সে ফিরে আসলে আপনি ভাই কী করে আসলেন? কোরআন বক্সিতে আসলাম। তো একটা কোরআন ফুল শেষ করতে কত সময় লাগে? তো এক পারা করে বাঁধাই করেছি, ছেলেদের নিয়ে যাই, 1 ঘন্টার মধ্যে শেষ। খাওয়া দাওয়া খুব ভালো দেয়, আসার সময় আলহামদুলিল্লাহ ভালো বকশিস দেয়, ছেলেদেরও দেয়, আমিও নেই। এইভাবে তো চলে একেবারে, সবাই করে, আমিও করলাম, সমস্যা নেই আমাদের। বাহ, এই আহলেদের হেডকোয়ার্টার এটা। 3 তলাতে নিচে নামে আরও অনেক দোকানদার আছে। রূপসা কোম্পানি তো আমার পাশে ছিল। আমরা প্রতি 3 মাস পর ভাড়া দিতাম। আমার টাকা তো হয় না, 1 টাকা হচ্ছে আন্দা মোটে আমাদের। তা কী হয় ওদের? শেষে আমরা এই 12 মাসে 12 জন মিলে প্রতি মাসে 300 টাকা দিয়ে অফিস ভাড়া দিতাম। আমাদের টয়লেটের তালা বন্ধ দিল যাতে এরা বেরিয়ে যায় এখান থেকে। আমি বললাম তো এই কী, কোন বিপদ হয়ে গেল? শেষ নিচতলায় টয়লেট আছে, সেখানে যাওয়া হবে, বা পানি খেতে দেবে না। শেখ রফিক জগ এনেছে, নিচতে উজু করার ট্যাপ থেকে পানি নেবে, 1 থাপ্পড় দিয়ে ফেলে দিল, যুব সঙ্গে পানি খেতে পারবে না। হাসতেছ না? পানিও খেতে দেবে না, অথচ আইনে পাচ্ছে না। যেটা পানি আমরা ভাড়া নিয়মিত দিচ্ছি, তো ঠেকাতেও পাচ্ছে না। এই জুলুম হয়েছে রাজশাহীতে। এই যদি অবস্থা হয়, তাহলে বলো আমাদের অবস্থা কীভাবে যুব সংঘ এই পর্যন্ত এসছে। ওখান থেকে আমাকে তাড়াই দিল, চলে গেলাম হড়গ্রামে, একই অবস্থা। প্রতি মঙ্গলবার তফসির করতাম, 6 জন আহলে হাদিস হয়ে গেল। ওইখানেই প্রথম আমার খোদ্বার দিন মাহফুজ ছিল জয়পুরহাটের। এবং সেদিন যারা ছিলেন ওখানকার, যারা সব প্রায় সব মারা গেছে, আব্দুল হক ভাইটি সব বলল যে এই মেম্বারে আহলে হাদিস নামটা আজ প্রথম উচ্চারণ হলো। বলো আলহামদুলিল্লাহ। অথচ আহলে হাদিসের মসজিদ সবই আহলে হাদিস, কিন্তু আহলে হাদিস বলা জায়েজ নয়, কারণ ওরা সব জামাত ইসলাম করে। আহলে হাদিস বলাই যাবে না। এইবারে শেষকালে আমাকে ওখান থেকে তাড়াবার জন্য আহলে হাদিসের সর্বোচ্চ নেতারা 3-4 মাইক্রো নিয়ে চলে গেল, গিয়ে সারা দিন আমাদের বিরুদ্ধে গীবত তহমত চালাল। শেষকালে কলেজের টিচার এসে বলে, ভাই আপনার বিরুদ্ধে এত গীবত হচ্ছে, একটু চলেন তো।
সে কমিশনার, এখন তো কমিশনার তখন কী একটা বলতে জানো ওদের, হানাফি। গেলাম, গিয়ে দেখে মসজিদ ভরা, আশপাশে যত নেতা উত্তরবঙ্গে যত জেলা আছে সবাই হাজির। পুরা দিন গিবতের একবারে সে বন্যা বয়ে যাচ্ছে। আমি ঢুকেই আমার তো দাওয়াত দেয়নি, এমনি গেছি, ঢুকে সব স্টপ। সব আমরা এক পক্ষে শুনেছি, এখন আমরা গালেব ভাইকে শুনলো। মানে কী যে আগে হয়েছে কথা তা তো আমি জানি না। আমি ঢুকতে যতটুকু শুনলাম তার ভিত্তিতে আমি স্যার বললাম, স্যার আহলে হাদিস আন্দোলন বাঁচানো ফরজ না জমিয়তে আহলে হাদিস বাঁচানো ফরজ? দ্বিতীয়বার বললাম, তৃতীয়বার বললাম, উঠে চলে গেলেন। সবাই বলছে আমরা আপনার কাছে কথা শুনবো। হ্যাঁ শোনেন, এইটার উত্তর দিন আপনারা। আহলে হাদিস আন্দোলনটা আপনারা চান না সংগঠন চান? আগে সংগঠন, আগে আন্দোলন। বলে আন্দোলন চাই আমরা, কোনো নাম বাঁচানোর কাজ আমাদের না। ইল্লা আসমান সামনে তুম আন্তুম আবাকুম আনসাল্লাহ বিহা বিন সুলতান, নামের জন্য কোনো কোরআনের আয়াত নাজিল হয়নি। মূল মুভমেন্টটা আমাকে রাখতে হবে, কোরআন এবং সহিহাদিসের ভিত্তিতে মানুষের জীবন গড়ব। এই উদ্দেশ্যে আমরা জনগণকে ডাকবো, প্রত্যেকটা মানুষকে এই পথে আমাদের ডাকতে হবে। এটি হলো আহলে হাদিস আন্দোলনের মূল লক্ষ্য। মুহুর্মুহু স্লোগানে ধন্য আজকের এই স্লোগান, বুঝলে। এরপরে চলে গেল 1994 সালে 29শে জুলাইতে ঢাকা। 4 দিন আগে ঘোষণা হলো, তসলিমা নাসরিন বলেছে কোরআন পরিবর্তন করতে হবে, কারণ কোরআন রয়েছে নারীর দ্বিগুণ পাবে পুরুষেরা, জাকারে বলো মিসলা হাজদিল উনসায়াইন। অতএব এই কোরআন চলবে না, নতুন কোরআন লাগবে। সমস্ত দেশ খেপে গেল। 4 দিন আগে এই কথাটা আমার কানে হেঁটে, তখন তো ভাই মোবাইলের যুগ ছিল না। আমি তো বগুড়ায় এক প্রোগ্রামে আছি, বগুড়ায় বসে আব্দুর রহিম আনসার মাস্টার, এই তোমরা পারবা, এই ঢাকা যেতে হবে কেন, এই কাণ্ড ঘটছে, তাই যাব। 4 দিনের মধ্যে 26টা গাড়ি রেডি করা অত সহজ মনে করো না, মাইক্রো না, মাইক্রো তো ফাঁকিবাজ, 10-12 জন লোকের এক গাড়ি, ফুল বাস ভরে 4 দিনের মধ্যেই 26টা গাড়ি রেডি হয়ে গেল। তখন যুব সংঘের এই আনুগত্য ছিল, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি তাদের জন্য। দুর্ভাগ্য আসছে আব্দুর রহিম কারাগারে, আনসার মাস্টার দুনিয়াতে বিদায় হয়ে গেছে। 26 গাড়ি দাঁড়িয়ে আছে বংশালের সামনে। তখন আমাদের যুব সংঘ সভাপতি হলো, কী নাম বলো, হাসান, জি হাসানকে আবার মাওলানা মহিউদ্দিন খান ভালো করে চেনে, কারণ হাসানের চাচা হাজি আকিল ছিলেন মাওলানা মহিউদ্দিনের দলের লোক। ওইখানে, এই তোমার এত গাড়ি কেন এখানে হাসান? তো যে আমাদের আহলে হাদিস যুব সংঘের গাড়ি। কী জন্য? তাহলে ওই যে ওখানে সম্মিলিত সংগ্রাম পরিষদ ওখানে যাবে সেখানে, তো তাই নাকি? তোমাদের গাড়ি আমাদের এই সম্মেলনের জন্য নিয়ে আসছো? হ্যাঁ। তো বলছি চাচা একটা কাজ করতে হবে, আমরা যেন একটু কথা বলতে পারি। আমাদের তখন তো আমি ছিলাম, আমার সভাপতি ছিলাম যুব সংঘের, আমাদের সভাপতি সাহেবকে একটু কথা বলার সুযোগ দিতে হবে। হ্যাঁ অবশ্যই দেবো, 26টা গাড়ি তোমরা নিয়ে এসছো, দেবো না মানে? মহিউদ্দিন খান বহু খুশি, কিন্তু জায়গায় দিয়ে দেখলাম মহিউদ্দিন খানের আবেগ আর বেশ টিকলো না। আরে সুবহানাল্লাহ বিহামদি, সেখানে যাওয়ার পরে ওরা দেখি সব পিসাব, তো মুরিদান আছে, ভলেন্টিয়ার তো নাই। আমাকে বলছে মহিউদ্দিন খান, এই বাবাজি তোমার কি ভলেন্টিয়ার আছে? কজন লাগবে? 30 জন। সব দেখছেন তো 26 গাড়ি, সবই তো যুব সংঘ, একটা দাড়ি পাকা কারণ নেই, সব তো আমাদের ছেলেগুলি। তবু বাবা তুমি বাসায় করে 30টা লোক আমার অন্তত মঞ্চে পাহারা দেবে। ঠিক 30টা দিয়ে দিলাম। ও তো 1 মিনিটের ব্যাপার আমাদের দেখো। এই এসানে জাহিরকে নিজে বোমা মেরে হত্যা করেছে লাহোরে, আজকে আমি মঞ্চে এসেছি, অবশ্যই এরা হত্যা করবে। বেদাতের কোশ্চেন আহলে হাদিসকে বরদাস্ত করে মনে রেখে দিও, চলো মঞ্চের তলা চলে যাও। মঞ্চের তলা ঢুকলো, ঠিকই পাওয়া গেল। যারা তোমরা মানিক নিয়ে গেছো, আসাদ গেট থেকে বামের দিকে ঘুরতে ফার্ম গেট দিকে, ওখানে কিছু গাছ আছে না, ফুল গাছের মতো দেখা যায়, আসলে ফুল গাছ না, বলে পাতা খালি। ওই গাছের উপরে পলিথিন ভাসতেছে, মানে ওই পলিথিন টানতে বের কিনে পলিথিনের 7টা বোমা পাওয়া গেল। কি বলবো? ইন্নাল্লাহ বলবো না সুবহানাল্লাহ বলবো? হলো যা বললাম, খাটলো। এই দূরদর্শিতা থাকা লাগবে নেতৃত্বের মধ্যে। এটা ঘটনা আমি এজন্যই বললাম, আমার তখন ছোট্ট বাচ্চা হিসাব মতো। এই দূরদর্শিতা না থাকলে তুমি নেতৃত্ব দিতে পারবো না। খালি সাহসশালী খালি হবে না, সাহসের সঙ্গে সঙ্গে তো দূরদর্শী থাকা লাগবে, বিচক্ষণ থাকা লাগবে, যেখানে সব বেদাতি। খালি একটাই। আর আমাদের জমিয়তে আহলে হাদিসের নেতা একবারে অ্যাডভোকেট, কি যেন অ্যাডভোকেট বলো, আইনউদ্দিন সাহেব নিজে, আর আব্দুল মতিন কাসেমি নিজে
ওই মঞ্চে একবারে সে কাছে বসে আছে, মানে যেখানে স্টেজ ডেস্ক যেখানে বক্তব্য দিতে, অথচ ওনাদের কোনো মূল্যই দিচ্ছে না। ওনারা চান্সের আমাকে বসে আছেন, প্রায় মগরব হয়ে যাচ্ছে, বারবার মঞ্চে উঠতেছে আহসান, মহিউদ্দিন খানকে যাচ্ছে, কই আমাদের একটু সময় দিলেন না। আর মহিউদ্দিন খান নিচে নামছে, আবার মঞ্চে উঠতেছে। আমার গোনা মতে 3 বার ওই নামলেন আর উঠলেন। মঞ্চ অনেক উঁচুর মঞ্চ, তো ওনারই দাবির প্রেক্ষিতে আমাকে একটু সময় দিল। সব শেষে ওটা তোমরা শুনতে পাবে, এখন ইমানের কাছে লাস্টে লাগানো আছে মাত্র 2 মিনিট 10 সেকেন্ড। কদিন পত্রিকায় রিপোর্টার দেখলাম ছবি, ওই 2 মিনিট 10 সেকেন্ড আমাকে বরদাস্ত করতে পারেনি। আমার কান্দে হাত দিয়ে চাপতেছে, যে চাপিয়েছিল এই বছর মারা গেল। চিনি নামটা সব বলতে পারবো কিন্তু আর বলবো না, বুঝলে। 2 মিনিট পর্যন্ত আহলেসকে বরদাস্ত করেনি যে সব পীর সাহেবরা। তারা যদি দেশের শীর্ষস্থানে ওলামা কেরামকে যদি এখানে কী বলে, কী প্রস্তাব রাখলে, ইসলাম খণ্ডের নেতৃত্বে ওলামা কী বললেন, একটা উদ্দেশ্য পরিষদ করতে হবে, ঠিক ওই সমস্ত ওলামা। আমি ওইসব বেদাতি ওলামাদের কোনো প্রশ্নই করতে ওঠে না সেখানে, এরাই দেশ চালাবে। এই জন্য কালো লিখে দিয়েছি, এখন আবার লিখে দিলাম, আহলাদিস ওলামাদের নিয়ে সেখানে গঠন করতে হবে। ওরাও থাকবে, আহলাদিস থাকবে, আহলাদিস বাদ দিয়ে কোনো ওলামা পরিষদ হবে না বাংলার জমিনে। 3 কোটি 4 কোটি আহলাদিসের আলেম ওলামা নেই, সব মূর্খ নাকি আমরা এখানে? আমাদেরকে মাইনাস করে তোমরা এখানে ইসলামী হুকুমত চালাবে, হতে পারে না। এটা হলো আমার অপরাধ। তোমরা অপরাধ বলো, যাই বলো, 2 মিনিটে নামতে হলো, তো 10 সেকেন্ড টাইমে গেছে। আমি স্মরণ করছি আজকে আমার ভাই গোলাম মুক্তাদিরকে, খুলনা জেলার সভাপতি ছিলেন তখন, ও আজকে দেশে নেই, বোধহয় আমেরিকা আছে না কোথায় আছে, আল্লাহ যেন বুড়ো হয়ে গেছে। ও মাথা যে কী বুদ্ধি খেললো, ও চট করে উঠে উপরে যে আমার সামনে ক্যাসেট ধরেছে, মানে আমার স্টেজের উপরে, স্টেজ না কী বলে এটাকে, ডেস্ক, এই যে তোমার এটা ডেস্ক না, একেবারে আমার বক্তব্য শুরু করেছি নামাদু দিয়ে ওইখানে ওই ক্যাসেটটা দিয়েছে। যদি ও না দিত ওই সময় এই বক্তব্য সম্পূর্ণ মাঠে মারা যেত, কারণ কোনো পত্রিকায় আমার নামই দেয়নি, এত ঘৃণা। এমনকি ইনকিলাবের যিনি রুহুল আমিন খান সাহেব আমার পাশে বসা, কি খান সাহেব, যুবসংঘের নিউজ আপনার পত্রিকা আসে না, না ভাই কাল থেকে দেবো। অথচ কালকের এই বিশাল নিউজের মধ্যে কোথাও আমাদের নাম নাই, অথচ ইসলামী পত্রিকা। ভাগ্যিস ও ওইটা টেপ করে রাখছিল, সেজন্য এখন পর্যন্ত আছে। আমি সে আবুল বাসাকে বললাম, বেটা বের করে দিতে আমাকে একটু, বের করে দিয়েছে, আমাকে ধন্যবাদ দিচ্ছি। আর আজকে যে তোমরা যে ছেলে গানটা গাইলো, এটা হবে না, এটা হলো কি, জাগরে যুবক নওজোয়ান, মনে পড়ে ছবিগুলির কথা? সেদিন সে বলছিল ভক্তপীরের ভক্তপীর, এই বেটা ভক্তপীর ওটা ভণ্ডপীর। তো আমাকে শুনাইলো, না তোমার হলো না, ভক্তপীরই বলো, ভক্ত মানে ভণ্ড, পীর সব ভণ্ড, তো ভক্তের অভক্ত কি? মানে ভক্ত বলে যে জোশ আসে, ভণ্ড সে জোর আসে না। তুমি রাখো, তুমি ভক্তই থাকো, তোমার দরকার নেই ভণ্ড বানানোর। এই সেদিনের সেই ছবিগুলো, সেই কণ্ঠ আর জীবনে তোমার শুনতে পাবো না। যদি সেই রেকর্ড কখনো খুঁজে পাওয়া যায়, আমি বলবো আমাদের আইটি বিভাগের সবচাইতে বড় ক্রেডিট হবে ওইটা বের করা। পাওয়া গেছে আলহামদুলিল্লাহ, বেটা ওইটা শুনে দিতে পারবে এক ইচ্ছে করলে। সেদিনের সেই জাগ্রত যুবক নওজোয়ান যুবসংঘের সম্মেলনে প্রথম 1991 সালের 25শে, ওটা কি জুলাই, মানে না ভুল হচ্ছে আমার, 25শে বৈশাখ, ওটা প্রচণ্ড গরমের দিন। সেই দিন যার অসুখ অবস্থায়, মাথা ব্যথা অবস্থায় এক জ্বর নিয়ে এসেছিলেন যেই মানুষটা, সেই মানুষটা মারা গেলেন। এখন 1 মাস হয়নি। আমি কাবুলকে পাঠিয়েছিলাম জানাজা করাতে, উনি বলে গেছিলেন আমার জানাজা হয় আপনি পড়াবেন, নইলে আপনার আন্দোলন থেকে কেউ যাবে যেন অন্য কেউ আমার জানাজা না পড়ায়। উনি সেদিন বলেছিলেন, তখন তো আমি না বলে স্যারের 1.5 ঘন্টার ভাষণ যে কীভাবে গেল আমি টেরই পেলাম না। আমি এত রোগে ঠট্টায় কাঁপতেছিলাম, জ্বরটা সব সেরে গেছে আমার। সেই বইটাই হলো দাওয়াত জিহাদ বইটা। আর এর জন্যই আমাকে কারাগারে যেতে হলো। প্রথম রিমান্ডে প্রথম দেখে ও বইটা মার্কাই দিতে দাগ দিতে সব বলে কীভাবে, এই যে আপনি জিহাদ পছন্দ করেন, যে দাওয়াত জিহাদ বই আপনি লিখছেন, দেন যে মুখের বসা বসে নেই। বাংলাদেশ কি এমনি এমনি হয়েছে নাকি? দোয়া পড়ি হয়েছে? 30 লাখ বলেন মরেছে, 30 লাখ কি মুক্তি শহীদের ঘন ঘন মুখস্থ গল্প করেন, এটা এমনি এমনি শহীদ হয়েছে নাকি? শহীদের মাধ্যমেই বিজয় আসে, হয় শাহাদাত নয় জান্নাত। আপনাদের হয় শাহাদাত নয় বঙ্গভবন, আর আমাদের হয় শাহাদাত নয় জান্নাত, পার্থক্য নাই। প্রতিটি ব্যাপারেই পরে দেখা গেল শেষ পর্যন্ত রাখলো, উদ্দেশ্য খেলে আমাকে আটকানো, যেন কথা বলতে না পারে বাইরে গিয়ে।
3 বছর 6 মাস 6 দিন থাকলাম, কেন থাকলাম আজও বলতে পারি না। তৎকালীন সময় যারা প্রশাসনে ছিল তাদের অবস্থা আপনারা জানেন, তারা আবার ক্ষমতা আসতেছে, আসুক না, সমস্যা নেই, কিন্তু এই কৈফিয়ত তাদেরকে দুনিয়াতেও দিতে হবে, আখিরাতেও দিতে হবে। ছাড়াছাড়ি নেই, আমি একটাকেও ছাড়বো না। কোন আজ পর্যন্ত আমার সামনে ক্ষমা চাইতে আসে নাই। সাবধান, অত সহজ না। মাপ চাইলে মাফ করবো, মাপ না চাইলে কোন পাগল মাফ করে? কিছু কিছু হুজুর আছে এসে ঘরে বসে বলে আমি সব মাফ করে দিলাম। জি না, ওই পাগল মাফ করা আমি লোক না। পাপ চাইতে হবে, জেনে বুঝে যে আমি অপরাধ করেছি, অনুতপ্ত হতে হবে, তারপর তোমাকে ক্ষমা করা হবে। কিন্তু ক্ষমা করলেও যে জীবনগুলোকে যে সময়টা গেছে, তুমি পারবে আমার জীবন থেকে 3 বছর 6 মাস 6 দিন ফেরত দিতে পারবে? কোশ্চিন কালেও পারবে না। হ্যাঁ, একটা কাজ তোমরা করেছো আলহামদুলিল্লাহ। আমি ওখানে থাকাতে আমার 1261 পৃষ্ঠার সিরাত রসুল লেখা হয়েছে এবং 3538 পৃষ্ঠার তফসির কোরআন লেখা হয়েছে। আর নবীদের কারণে 50 জন পরে সব লেখা শেষ। তো আমার লস করতে কিছুই পারো না, যদিও আমাকে 7টা জেলখানায় ঘুরেছে বটে, এবং আমার সেল ছিল এরিয়া 10 ফুট বাই 6 ফুট। আর সেই দূর অতীতে আন্দামানের যেসব আমাদের নেতৃবৃন্দের সেল ছিল তাদের ছিল 5 ফুট বাই 4 ফুট, আর আমার ছিল তার দ্বিগুণ 10 ফুট বাই 6 ফুট। ঢাকা কারাগারে তার চেয়ে আরও ছোটো ছিল, নিচে নান্দা রাখতো মল ফেলার জন্য। সেই ব্রিটিশ আমলের সেই জেলখানে আমাকে রাখছো তোমরা, কোনো ভালো জায়গায় খুঁজে পাওনি, লাভ কিছুই হয়নি। আলহামদুলিল্লাহ বাংলার জমিনে যে লেখনী আমরা দিয়ে গেছি, এই লেখনীর ভিত্তিতে আবারও বিপ্লব সৃষ্টি হবে ইনশাআল্লাহ। প্রতিটি লেখনীতে একটা বিপ্লবী যুবক সৃষ্টি হবে, যে যুবকরা বাংলার জমিনকে নতুন করে পরিবর্তন করে ফেলবে। স্রেফ কোরআন এবং সহিহ হাদিস থাকবে, আর সব বাতিল হয়ে যাবে। এই দেখেন, এই বইটা ঘরে ঘরে রাখবেন, পারলে বেশি বিতরণ করবেন। তাদের সেই কারাগারের ছবি এখানে দিয়ে দিয়েছে, কোথায় তারা থাকতো আন্দামানে। এইসব এই বলে তো আমাকে আলাদা একটা বক্তব্য রাখা লাগবে, কিন্তু নেবেন। অনেক কষ্ট করে আমি অনুবাদ করে ছেড়ে দিয়েছি। এখন পড়ার দায়িত্ব আপনাদের, বোঝার দায়িত্ব আপনাদের। গোয়েন্দা সংস্থা ভাইদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি যে তারা যেন উল্টাপাল্টা ব্যাখ্যা দেবেন না। জিহাদ ছাড়া কোশ্চিন কাল বাংলাদেশ হয়নি, জিহাদ ছাড়া কোশ্চিন ইসলাম আসতে পারে না। আর ইসলামের বানোয়াট ইসলাম নয়, বিশুদ্ধ ইসলাম আসতে গেলে আরও বেশি রক্তের প্রয়োজন হবে, যেভাবে আমাদের মুরব্বীরা এর আগে দিয়ে গেছেন। আর তাদের রেখে যাওয়া সোনালী ফসল আজকে স্বাধীন ভারতবর্ষ, স্বাধীন পাকিস্তান, স্বাধীন বাংলাদেশ, স্বাধীন আফগানিস্তান, সব কিছুই তাদেরই রক্তের ফসল। আর তাদেরকে ভুলে গেলে হবে? ভারতবর্ষের জিহাদ আন্দোলন, এটা দেখছেন না? এটা অনেক আগে অনুবাদ করে দিয়েছি, পড়েছেন? ভূমিকা আমার লেখা আছে। এক নিঃশ্বাস এক বৈঠকে না পড়ে কেউ উঠতে পারবেন না। দুর্ভাগ্য, সেখানে আলেম সমাজ আহলে হাদিসের বিরুদ্ধে যারা ছিলেন সেই সময়, তারা কি বিশ্বাসঘাতকতা করেছে সব এখানে দেওয়া আছে। শিয়া আলেমরা কি বিশ্বাসঘাতকতা করেছে সব দেওয়া আছে। শুধু আলেম হলেই শুধু হবে না, আলেমকে অবশ্যই হকপন্থী আলেম হতে হবে। আলেম তো আমরা হাজার হাজার বানাচ্ছি, আলেমরা এলে সবচেয়ে ক্ষতিকর সমাজের, আলেমরাই সবচেয়ে উপকারী সমাজের। অত আলেম সমাজ তৈরি করতেই হবে, কিন্তু হকপন্থী আলেম তৈরি করতে হবে। আমার প্রায় যুব সংঘের প্রত্যেকটা ছেলে একটা হকপন্থী মুজাহিদে গড়ে ওঠে। তোমরা আহলে আন্দোলন নাম দিয়েছে, অনেকে আমাদের মিষ্টি মিষ্টি কথা শোনে, সবাই এক হলে হয় না? কি সুন্দর কথা! বাতিলের সঙ্গে হক কখনো এক হতে পারে না। তোমরা হকপন্থী হও, ঐক্য এমনিতেই হয়ে যাবে, কারো বলা লাগবে না। আর বাতিলপন্থী থাকবা, রফাদানি ঐক্য করবা, রফাদানি ঐক্য চলবে না, সহিদের আন্দোলন চলবে না। সহিদের কত নাম তোমরা দিচ্ছ, ওইসব নাম হলে বানোয়াট নাম। যারা আমাদেরকে জেল খাটিয়েছে তাদের ইঙ্গিতগুলি সব হচ্ছে, এত সহজে হয়নি। এই আহলেকে ভাঙন সৃষ্টি করার জন্যে যত রকম চক্রান্ত ষড়যন্ত্র আছে সবই তারা করে যাচ্ছে। তোমরা সাবধান থাকো। একমাত্র হকপন্থী আন্দোলন হবে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। এর মধ্যে যারা হকপন্থী আসো যুব সংঘের, তারাই থাকবা। বাতিলপন্থী যদি হও, পেট পূজার যদি হও, অলস যদি হও, বিলাসী যদি হও, চলে যাও তুমি যুব সংঘ থেকে, তোমার কোনো প্রয়োজন নাই, একজনই যথেষ্ট। কোনো অলস এবং বিলিত হতে পারে না। সবসময় মনে রাখবা, বিপ্লব সৃষ্টি হবে বিপ্লবীর মাধ্যমে, অলস ব্যক্তির মাধ্যমে কোনো বিপ্লব তৈরি হবে না। আমি চাই যুবসংঘের প্রত্যেকটা ছেলে বিপ্লবী মেজাজে গড়ে হবে। একটা যুবসংঘ একখানে থাকবে, সেই একাই সে এলাকা পাল্টি ফেলে দেবে।
যেভাবে সৈয়দ আহমদ ব্রেলভি আল্লামা বেলায়েত আলীকে বলেছে, বেলায়েত আলী আমি যাচ্ছি বালাকোটে, তুমি যাও হায়দ্রাবাদে, তো মনে রেখে তো আমি তোমাকে পাঠাচ্ছি হিন্দুস্তানে একটা বীজ হিসাবে। বালাকোটে একজন ওনারই মুজাহিদ পাহারাদারের বেইমানির কারণে তারা দুই আল্লামা সেখানে শহীদ হয়ে গেলেন, একজনের বেইমানির কারণে। 700 মুজাহিদের মধ্যে একটা বেইমানি করলো, পাহারা দিয়ে পথ দেখাই দিল, যার ফলে চলে এলো সাল্লেমিন এবং ইংরেজ সেনারা, গেলেন ওনার শহীদ হয়ে, ভালো কথা। কিন্তু ওই যে বীজ আগে নসিহত করেছিল, বাবা তোমাকে বীজ হিসেবে পাঠালাম হিন্দুস্তানে, সেই বেলায়েত আলী দেখলো আমার আমির শেষ। ওই একই সময় ওনার আব্বাও মারা গেছে, চলে গেলেন পাটনাতে। এই শুরু করলেন যে আমার আমির তো বলে গেছিলো বীজ হতে, আমাকে বীজই হতে হবে। এখানে আমি আন্দোলন শুরু করলাম, দুই ভাই, পুরো পরিবারটাই, পুরো পরিবার সবাই শুরু করে দিল দাওয়াত ও জিহাদের প্রোগ্রাম। হাজারে হাজারে মানুষ সন্ধান পেল সন্তের, পরিবর্তন হয়ে গেল পাটনা বিহারের সব এলাকার, পাটনা আজিমাবাদের এই সমস্ত মানুষদের মধ্যে। এখন যারা আমাদের সামনে আসেন যেসব মুরব্বীরা, মেরাতুল মাফাতিহির লেখক আল্লামা, এই নামটা কি, সাকিব না, বলো না, শফিউর রহমান মুবারকপুরি না, হলো না, তুমি কিছু বলো না পাগল। সাহাবী মেরাতের নাম কি, ওবায়দুল্লাহ মুবারকপুরি। বলতে এত সময় লাগে, আমার এখন স্মৃতিভ্রংশ হয়ে গেছে। আরেকজন নাম কি, আরেকটা কি বড়, ওনার কিতাবের নামটা কি, আর রাহিকুল মাকতুম লেখক কে, বিশ্বের সেরা সিরাত লেখক হচ্ছেন ওই প্রকাশ পুরস্কার প্রাপ্ত ব্যক্তি। আলহামদুলিল্লাহ, সিরাত রাসূল যদি আজকে প্রতিযোগিতা হয় ইনশাআল্লাহ এটাও টিকে যাবে 1 নম্বরে, আমরা আশা করি। এই দুইজন মহামনীষী ওই আজিমাবাদের রত্ন, বুঝলে। বীজ বপন করেছিলেন বেলায়েত আলী, এনায়েত আলী, তার আমিরের সৈয়দ আহমদ ব্রেলভির ওসিয়ত তিনি মেনে নিয়েছিলেন। জীবনের বিনিময়ে জমিদার পুত্র বেলায়েত আলী সব ফেলে দিয়ে কাদা মাটি মেখে মাটির ঘর তৈরি করেছে, সমস্ত বিলাসিতা ফেলে দিয়েছে। তার বাপ দেখতে গেছে ফতে আলী, যে বাবা দেখো তো আমার ছেলেটা কেমন আছে, লোক পাঠাইছে 400 রুপিয়া দিয়ে পাঠাইছে, গিয়ে দেখে এই অবস্থা, আপনার এই অবস্থা, ডুকরি কেন্দ্রে উঠেছে, আপনি আমার জমিদার, আমি আপনার বাড়ির কর্মচারী, আপনার এই অবস্থা। বাড়ি চলে গেলে ওস্তাদজি আপনার ছেলের এই অবস্থা, বলে তাই, ভাবছিল আব্বা এগুলো শুনে নাখোশ হবে, না আমার ছেলের ঠিক পথই আছে, কিসের বিলাসা, আমিও যাবো ছেলের সঙ্গে জিহাদে, চলে আসো সোজাও এসে ছেলের সঙ্গে মুজাহিদ মানে যোগদান দেব। বুড়ো মানুষ, চিন্তা করা যায়, একটা ছেলেই যথেষ্ট, কিছুই লাগে না। সাদেকপুরি পরিবার ইতিহাস পাল্টে দিয়েছে। সাদেকপুরি পরিবার দেখার জন্য আমি নিজেই গেছি সেখানে। 1998 সালের 22 জুন তারিখে আমি নিজে এই কেন্দ্রে গিয়েছি। এখনও পর্যন্ত সরকার তাদের উপরে চোখ রেখেছে, তাদের সাইনবোর্ডটা পর্যন্ত নিয়ে চলে গেছে। যুবসংঘের সাইনবোর্ড তোমরা বরদাস্ত করো না। 1985 সালের 5ই ফেব্রুয়ারি যখন ঢাকাতে প্রথম সম্মেলন হয়, সেখানে আসছিলেন কে, পাকিস্তানের জ্বালাময়ী বক্তা আল্লামা ইহসান আলী জাহির, এসেছিলেন আব্দুল হামিদ রহমানি। বলা হলো কি, এহসান আলী জাহিরকে 15 মিনিট টাইম। উনি এসে মূলত আমার সিডি পেয়ে আমাকে বলছে কী করবো, আপনি ওঠেন, সব ঠিক হয়ে যাবে। উঠে বলছে, रईसुल हफला जानते नहीं कि अल्लामा एहसान ज़हीर के गर्म होने के लिए 15 मिनट की ज़रूरत है। আমার গরম হতেই 15 মিনিট সময় লাগে। সমস্ত ঢাকার বংশাল নজর এলাকায় মানুষ নাচতে লাগলো তার বক্তৃতা শুনে। উর্দু থেকে বোঝে না, কিন্তু বক্তৃতার জোশ দেখে মানুষ তো পাগলের মতো নাচতেই থাকলো। কি এটা মানুষ নাকি ফেরেশতা? 1.5 ঘন্টা বক্তৃতা কীভাবে চলে গেল, কিসের সভাপতি, কিসের কি, আমি পিছনে বসে আছি, চালাও, আমি খাবার ইঙ্গিত দিয়ে চালাও, পায়ে টান দিয়ে দিয়ে হটাও। কিন্তু নজরে পড়ে গেলাম আমি, চলে গেলাম যাত্রাবাড়িতে, যুব সংঘের ব্যানার, সিরাজ চলে গেছে, সিরাজ যশোরে, সেদিন সিরাজ ওখানে ছিল। এই কী টাঙাছো তোমরা এখানে? নিজেরা 2 ভাই মিলে ব্যানারটা একদম ছুঁড়ে ফেলে দিল সেখান থেকে। যে ছুঁড়ে খুলে ফেলে দিল তার নাম আমার এখনও মনে আছে। ইতিহাস ঘরে বুকের মধ্যে লুকানো বহু ইতিহাস তোমাদেরকে শুনিয়ে দিলাম। কারণ 1996 সালের পরে এটার নাম কি,
জেলা পরিষদ মিলনায়তনে আজকে প্রথম সম্মেলন হচ্ছে 96 সালের, আর আজকে 2023 29 বছর পরে আজকে সম্মেলন হচ্ছে। সেই সময় ছিল আন্দোলনের সভাপতি ঈসা হাক্কানি, যিনি ছিলেন 133 বছরের ব্যক্তি, ইফাজউদ্দিন হাক্কানির ছেলে। যে লোকটা বালা করতে পালিয়ে এসেছিল, গাইবান্ধা দেশে আশ্রয় পেয়েছিল, তার তরবারি নিজে তিনি আমাকে গিফট করেছিলেন। দেখছো না, আছে না ছবি? উনি আমাকে দিলেন 1992 সালে বনরপাড়া বিডি হল ময়দানে, বলছে এই তরবারি হক আদায় করার যোগ্যতা আমার নেই, এটা আপনার। এবং আমি ওইটা বুকে বেঁধে ওইটা হাতে নিয়ে এসে বক্তৃতা করেছিলাম, সে ছবি এখনও আছে আমার অ্যালবামে, বুঝতে পারলে? কত খুশি। কিন্তু এই বিখ্যাত পরিবারে একটা ছেলেও কিন্তু জিহাদি হয় নাই, সাহসী হয়নি, এত ভীতু। উনি ওই দিনই পড়তে, আমি তো কারাগারে গেলাম, ওর বাড়ির পাশে একদম ওকে দেখতেও আসেনি ভয়ে, দেখতে গেলে আবার আমাকে অ্যারেস্ট করে। হবে না, বাপকে বেটা হতে হবে। আমি আমার ছেলেদেরকে পরিবারে ঐচ্ছেদ করে যাচ্ছি, বাপকে বেটা হবে, খাবার তো আপোষ কামি হবে না, কোনো অবস্থায় বাতিল সঙ্গে আপোষ করবো না। এখন না কালকে বলবো, জি না এখনই বাতিল, এখনই বাতিল। আসতে না এখন বললে লোকে কী বলবে, এই চিন্তা করলে হবে না। তাহলে জীবনে একটা সংস্কার দিতে পারতাম না আমি। যখন যে সমস্যা দিনান বলে দিয়েছি, হিসাব নিকাশ করে কখন বলতে আসবো? আজকের বংশাল, আজকে নাজিরাবাজারের পরিবর্তন অমনি অমনি হয় নাই। এই জন্যে যখন নাজিরাবাজার বর্তমান মসজিদ তৈরি করা হয়, আমরা তহিদ ট্রাস্ট থেকে 2 লক্ষ টাকা দিয়েছিলাম। তো আমাদের তৎকালীন ভাই কী যেন, হানিফ ভাই, আমাদের দাওয়াত দিলেন বাসায় খাওয়ার জন্য। ঢুকে দেখি ওনার ঘরের মধ্যে ওয়াল যত বড় তত বড় মূর্তি, 2 দিকে 2টা। আমি একবার ঢুকে বেরিয়ে আসছি, ভাই আসেন না ঘরের মূর্তি সরা। আমার সঙ্গে যুব সংঘের মুফাসসির তখন ছিল, ও এখন বলছে আছে হরগম করেন দেখি, মুন্সিগঞ্জ আছে। তো পারে বুড়ো মানুষের কুচকুরু দিয়ে টাইট টুইট করা, তো বলে এটা কি, এই মুফাসসির ঢোকো, সাহায্য করো। খুলে অনেক কষ্ট করে উপর করে ফেলাই দিল খাটের তলায়। তারপরে আমি ঢুকলাম, খুব খুশি। আসার সময় বলতেছে, আমি জানি এরা একটা বাজে দল, কিন্তু কি করব হলো। কথা বলেন, আহলেসের এমপি কোথাও ওটা তোমার ওখানে বেরাইদের আমাকে দাওয়াত দিয়েছে, আমার সঙ্গে বহু লোক, উনি আবার 700 লোককে দাওয়াত দিয়েছে। বিশাল টাকা হলে যা হয়, বিরিয়ানি আর বিরিয়ানি। হ্যাঁ, আমি ঢুকে বলে এ কি দুনিয়ার ছবি। উনি সারা জীবনে কত ছবি তুলেছে, ওই ঘর ভর্তি, সেই কারণে আমার বসাইছে। ছবি দিলে আমার এমনি গাছ বলে। আমি বললাম এদিকে আসেন, এক পাশে ডেকে নিয়ে হাদিসে শুনেলাম, যখন যে ঘরে ছবি থেকে সে ঘরে আল্লাহ ফেরেশতা প্রবেশ করে না। আপনি আমাদেরকে ঢুকেছেন কেউ জন্য বলেন, এ হটাবেন কিনা তাই বলেন। এই কে আছে ওই হঠাৎ এগুলো সব, আপনি চুপকে থামেন, আমার বাহিনীর সঙ্গে আছে, ওরে হটাবে। তুমি ছিলে তাই না, তুমি ছিলে না, এ ছিল ওই মোকাররম ছিল আর হারুন ছিল, মানে যুব সঙ্গে যে কটা আমার সাথ ছিল। আরে 2 মিনিটের মধ্যে সব ছবি সব সাপ হয়ে গেল। বলি এ কি খালি নৈসাদ করে গেলে হবে নাকি? দিনান্দের অ্যাকশন, কথা শেষ, কাজ করাও শেষ। এমনি করে সংস্কার যদি তোমরা করতে পারো, মার খাওয়া লাগবে, মার খাওয়া, সমস্যা কি? হ্যাঁ, মার খাওয়া শুনবা, গল্প শুনবা। দৌলতপুর কলেজের নাম শুনছো না? ওই যে খুলনা বিএল কলেজ, যুব সংঘের তৎকালীন সভাপতি মাসুদ, তাকে পাঠালাম ওখানে। 12 জন ছেলে একটু আমাদের দিকে মাইল হয়েছে, আমি দেখছি খেয়াল আছে। ও সেখানে গিয়ে ওই হাদিস